সকল পোশাকের গোটা পাঠ্যবৃত্তি এবং কিছুক্ষণ আগে এখানে দর্শক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের ঠিক পাশে, যেখানে চিরশায়িত হবেন, যার পাশে চিরশায়িত হবেন শরীফ ওসমান হাদী। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, গত গত 12ই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদীর মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদী। দর্শক, ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর জানাজা আজ শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে এই জন্য যান চলাচল সীমিত থাকবে বলে কিন্তু জানিয়েছে বাংলাদেশের ঢাকার ট্রাফিক বিভাগ। জানাজার অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ, সেই সমাধিসৌধ কিন্তু এখন পর্যন্ত এখানে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ পূর্বেই কিন্তু কমিশনার রমনাজন ডিসি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদ ইতিমধ্যে এখানে এসেছেন। তিনি সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। তিন নেতার মাজারে হামলা দিয়েছে তো সব দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রমনাজনের ডিসি মাসুদ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন সার্বিক পরিস্থিতি শুভ। এখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বেশ তদারকি করতেই কিন্তু দেখা যাচ্ছে, এবং এছাড়াও ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবির সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে। আশেপাশে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ, সেনাবাহিনী, পুলিশ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এখানে রয়েছে। আমরা চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলার। সাদিয়া ভাই আমারটা ধরেন। আবার এই যে এখন যখন আছে আস্তাদ আব্দুল্লাহ, তারপরে ব্যারিস্টার শাহরিয়ার, তারপরে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, এরা খুবই শঙ্কার মধ্যে আছে। সার্জিস, এরা খুবই আশঙ্কার মধ্যে আছে যে আমরা তাকে আমার দেশ স্বাধীন মতো নেতাকে সিকিউরিটি দিতে পারে নাই।
এই যে ছাত্র জনতার ম্যান্ডেট সরকার গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের প্রকাশ্যে হাদিকে আসলে গুলি করে হত্যা করা হয়েছে, আসলে সরকার এই জায়গায় কি নিরাপত্তা দিতে ব্যর্থ কিনা, আপনারা কি মনে করছেন? একেবারে আমাদের উপদেষ্টার যে দল আছে, উপদেষ্টার আন্ডারে যে ইটা আছে, এরা আমাদের এখনকার যারা হাবিল করতে পারেই নেই, যাদের মারা গেছে, কিন্তু সামনে আরও যারা আছে তাদের খুব বেশি থাকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ওসমান হাদি যখন বেঁচে ছিলেন তখন কিন্তু এত নিরাপত্তা বা এত সিকিউরিটি ছিল না, এখন দেয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আপনি যখন মারা গেছে তখন সে কিন্তু বলছে যে আমি যদি অল্প সময়ের জন্য আসি, তখনও তার সিকিউরিটি দেওয়া হয়নি। এটা আমাদের অনেক ভুল ছিল, বাংলাদেশ প্রশাসনের অনেক ভুল ছিল। বর্তমান কি আর এমন নিরাপত্তা ব্যবস্থা দরকার আছে? অনেক অনেক বেশি দরকার আছে। আমাদের এখন নেতাগুলো আছে, খুব বেশি দরকার নিরাপত্তা। ঠিক আছে, যেমনটি দেখতে পেলেন ইতিমধ্যে মামা বক্তব্য নিচ্ছে। জল জ্বালা একটা সূর্যের মতো আমার এলাকাতে আমি যারা আছে বছর পরে আমরা 91-তে ভোট দিয়েছিলাম, তখন তারা আনন্দ দিয়েছিলাম, সবাই আনন্দ দিয়েছিলাম এক জায়গায়। এই ভাষণ এবারও এরকম হবে, কথা হয়েছে এইবারের মতো করতে এরকম হবে। অনুষ্ঠানটি দল কি আছে, এটা করে আপনারা ঈদের আনন্দের ভোট দিলেন, আমরাও খুশি। এখন ভোটের আগে এরকম নাকি আদৌ হবে নাকি এরকম মারামারি লাস্ট করবে? দর্শক, ঠিক যেমনটি শুনলেন ইতিমধ্যে এখানে কিন্তু অনেকেই বর্তমান শঙ্কা প্রকাশ করছেন যে এনসিপির যারা নেতা আছে, যারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা আছেন, তাদের হয়তোবা নিরাপত্তার শঙ্কা হতে পারে, এমনটাই কিন্তু মনে করছে। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, আমরা অবস্থান করছি ঠিক কাজী নজরুল ইসলামের সমাধি, যেখানে শায়িত হবেন শরীফ ওসমান হাদি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ধানমন্ডি থেকে ফার্মগেট গ্রামে যানবাহন, ধানমন্ডি 27 থেকে আসা যানবাহন আসাদ গেট গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেক রোডে কুরিয়াস ক্রসিং, বিজয় সরণি ক্রসিং ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং দিয়ে যাতায়াত করবে। নিরাপত্তার স্বার্থেও বিড়ম্বনা এড়াতে জানাজায় আসা মানুষদেরকে কোনো ধরনের ব্যাগ এবং ভারী জিনিস না আনতেও কিন্তু অনুরোধ করা হয়েছে। শরীফ ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। আজ 2টায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ পর্যায়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ঠিক আমরা সামনে যেখানে দাঁড়িয়ে রয়েছে, দর্শক, এখানে কিন্তু শরীফ ওসমান হাদিকে চিরদিনের জন্য শায়িত হবেন। এদিকে বৃহস্পতিবার রাত 15:10টার দিকে শরীফ ওসমান হাদি মারা যান এবং তার মৃত্যুতে আজ কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে দেশে ফিরেছেন জামায়াত আমির। দেশে ফেরার পরেই সঙ্গে কিন্তু তিনি প্রথমেই দেখতে গিয়েছেন শরীফ ওসমান হাদির মরদেহ। লন্ডন সফর সংক্ষিপ্ত করেই কিন্তু তিনি ছুটে এসেছেন দেশে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হিমঘরে রাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেখতে যান। জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, ঢাকা 17 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. খালিদুজ্জামান প্রমুখ। জামায়াত ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই কিন্তু জানানো হয়েছে।
দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম ইতিমধ্যে সামনে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। তারই প্রেক্ষিতে জানা যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে হত্যা নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে, এমনটাই বলছে দেশের একটি গণমাধ্যম যুগান্তর। এবং গোয়েন্দা সূত্রের দাবি ক্লিন মিশন বাস্তবায়নের অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজে। এছাড়াও চাঞ্চল্যকর এই হত্যা শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা, এমনটাই সেই গণমাধ্যম থেকে জানিয়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। এমনকি সেই সংবাদ সংস্থাটি জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলায় ঘাতকী ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হাবিব। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছরের 5 আগস্ট থেকে তার বিভিন্ন বক্তব্য সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিট লিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিরকে হত্যার ছক কষা হয়। এদিকে যুগান্তর আরও জানায়, শহীদ শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবে বেশ পরিচিত ছিলেন। আরও বাড়ানো হচ্ছে। সন্ধ্যায় কিন্তু ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানবন্দর থেকে কিন্তু হিমাগারের উদ্দেশ্যে আসলে রেখে দর্শক, এদিকে যুগান্তর বলছে, শাহিন চেয়ারম্যান সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হয়েছে এবং সেখানে পলাতক অবস্থায় দীর্ঘ সময় চুপচাপ থাকলেও খলিস্তারি কর্মচারীরা আবির্ভূত হচ্ছেন। সম্প্রতি দেশের মধ্যে আওয়ামী লীগের হেরিটেজ প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোন দেশে থাকে স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা। এদিকে সেই গণমাধ্যম জানান যে কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার SMS অর্থাৎ সূত্রে হাদি হত্যার শাহিন চেয়ারম্যান সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় আগেও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিক যোগাযোগ করার প্রমাণ মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকার জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকেই এই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। পত্রিকাটি সূত্রের বরাতে জানায়, হাদি হত্যা মামলায় তদন্তের সদস্যদের তালিকায় রয়েছেন কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য ওদের চেষ্টা চলছে। এই জন্য গ্রেফতারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহিন চেয়ারম্যান সহ ঘনিষ্ঠ হিসেবে ছাত্রলীগের কেরানীগঞ্জ জেলার 2 জন নেতাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। দর্শক, এদিকে শেষ কৌশলের জন্য ফের হৃদরোগ ইনস্টিটিউটে ওসমান হাদির লাশ নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ওসমান হাদির লাশ ফের হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। 11:40 শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত শেষে পরে তার লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এর আগে আজ সকাল 9:40 এদিকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মাধ্যমে দিয়ে তার লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়। এ সময় ওসমান হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা ছিলেন। জানা গেছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাদিকে শেষ গোসল করানো হবে। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর 2টায় ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, শহীদ ওসমান হাদির নামাজের জানাজা অংশগ্রহণে আগ্রহী কোনো ব্যক্তি কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো হয়েছে যে এ সময় সংশ্লিষ্ট এলাকায় আশপাশে এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে সহ সরকারি, বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশি মিশনগুলো জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। আজ বাদ-জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।
দর্শক, এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি স্থল থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সময় আবারও যুক্ত হবো, সে পর্যন্ত সঙ্গে থাকুন।